যা বলে, যা শুনে, যা দেখে, সবকিছুর প্রতিক্রিয়া বাচ্চার উপরে পড়ে। এই গভীর মনোযোগ। বাচ্চা একটা পেটে নিয়ে মা যা খায়, যদি হালাল খায় হালালের প্রতিক্রিয়া, যদি হারাম খায় হারামের প্রতিক্রিয়া। মা যা দেখে, যদি ভালো কিছু দেখে, হালাল কিছু দেখে, হালালের প্রতিক্রিয়া, যদি হারাম দেখে হারামের প্রতিক্রিয়া। দেখেন তো আজকালকার ছোট ছোট বাচ্চাগুলোকে দুনিয়াতে আসলে, 1 মাসের বাচ্চা মোবাইল না দেখে মাথা ঘুরাই না পড়ে দেখাবে না। কথা বলেন না কেন? 1 মাস 1.5 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা মোবাইল না দেখালে খাবার খায় না, মাথা ঘুরায় পড়ে যায়। বোঝা গেল মোবাইল দেখার ট্রেনিংটা আমার পেটের ভিতর থেকে দিয়ে আসছে। পিএইচডি করে আসছে মার পেট থেকে। কথা বলেন, জোরে বলেন। কথাগুলো আপনাদের কাছে মনে হচ্ছে যেগুলো বানানো কিছু? আর আমাদের মারা কি আগ্রহ, বাচ্চা খায় না। এই জন্য দুনিয়ার যত আজে বাজে যত ছবি আছে সব ছবি দেখায় বাচ্চারে খাওয়ায়। একটা গরু খাওয়াইতেছে, বলে মোবাইল না দেখাইলে বাচ্চা খায় না। ও মা, আপনাকে বলছি, আপনার বাচ্চাকে আপনি মহব্বত করছেন না, আপনি আপনার এই বাচ্চাটাকে ধ্বংস করছেন। আপনি আমানতের খেয়ানতকারী হিসেবে হাসরের মাঠে আল্লাহর দরবারে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। মানুষের পেটে ক্ষুধা লাগলে আবার মানুষ খায় না, এটার মতো মিথ্যা কথা আরো আছে নাকি? মানুষের পেটে ক্ষুধা লাগলে মানুষ লোহা খাওয়া শুরু করে, মানুষের পেটে ক্ষুধা লাগলে নিজের শরীরের গোশত নিজে খাওয়া শুরু করে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা একদিন না খাওয়া রাখেন, হাওয়া রাখেন, ক্ষুধার জ্বালায় যখন চিৎকার করবে তখন খাবার দিবেন, সোজা হয়ে যাবে, আলিমের মতো সোজা হয়ে যাবে। ঠিক কিনা? আর আপনি উলঙ্গ সিনেমা কার্টুন মাটুন দেখায় বাচ্চা খাওয়ান। আপনি কত আদর্শ মা, আপনার মতো ঘৃণিত মা এই দুনিয়াতে আর নাই। আপনি আপনার সন্তানের উপকার করছেন না, আপনার সন্তানের ধ্বংস টেনে আনছেন। মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর আম্মা বলেন, আমার আব্দুল কাদের পেটে আসার পর থেকে নিয়ে আমি এর আগেও এবং এর পরেও কোনোদিন আমার এই চোখ হারাম কিছু দেখে নাই। আমার আব্দুল কাদের পেটে আসার পরে কোনোদিন আমি কারো গীবত করি নাই, কেউ আমার কাছেও কোনো গীবত করতে পারি নাই। আমি কারো গীবত বলিও নাই, কেউ আমার কাছেও কারো গীবত বলতে পারে নাই। আর আমাদের দেশের মহিলাগুলোর দিকে তাকায় দেখেন, বাচ্চা একটা পেটে আসলে জামাই রে বলে, এখন তো বাচ্চা পেটে আসছে, হাট বাজারে যাইতে পারি না, হাঁটতে পারি না, আমারে একটা লম্বা বড় টেলিভিশন কিনে দাও। কথা বলেন না কেন? আমার ঘরের মধ্যে ওয়াইফাই লাইন এনে দাও, মানে শয়তান সুজাইন না কানেকশন দাও আমার সাথে। আমি যেন বাচ্চা পেটে নিয়ে কি করব, বাইরে যেতে পারি না, আমি যেন উলঙ্গ সিনেমা দেখে দেখে অটোমেটিক আমার পেটের বাচ্চাটারে একটা অরিজিনাল শয়তান বানাইতে পারি। আমি আপনাদের সামনে সূরা হজ্জের 5 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, তার প্রাথমিক অংশ বিশেষ। আচ্ছা আপনারা বলেন, ইসলামের বুনিয়াদ কয়টা, স্তম্ভ কয়টা? 1, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা স্তম্ভের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে দাঁড় করিয়ে রেখেছেন। এই 5টা স্তম্ভের একটা নাম হচ্ছে হজ। কথা বলেন না কেন? এই হজ্জের নামে আল্লাহ এই সূরাটা, আমি যে সূরা তিলাওয়াত করেছি সূরার নামই সূরা হজ। আপনারা দেখবেন কালিমা নামে কোনো সূরা নাই, সূরাতুস সালাত বলতে কোনো সূরা নাই, নামাজের নামে কোনো সূরা আছে, যাকাতের নামে কোনো সূরা আছে, সূরাতুল হজ নামে সূরা আছে। এই সূরা হজের 5 নম্বর আয়াতের প্রাথমিক অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম
ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এই ইয়া আইয়ুহান নাস শব্দের অর্থ কি? সবাই বলেন। ও ম্যানকাইন্ড, ও মানব জাতি। মানুষ কে সৃষ্টি করেছেন? জোরে বলেন। সকল মানুষকে লক্ষ্য করে আল্লাহ একটা ডাক দিলেন। এই ফোন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, ইন যদি, কুনতুম তোমরা, ফি রাইব যদি সন্দেহ হয় এর মধ্যে, মিনাল বাস তোমার মৃত্যুর পরে পুনর্জীবন দেওয়ার মধ্যে যদি তোমাদের কোনো ডাউট ফিল হয়, কনফিউজড হয়ে যাও, সন্দেহ পোষণ করো। আচ্ছা আপনারা বলেন, বর্তমান পৃথিবীতে 809 কোটি মানুষ বাস করে। সব মানুষ কি আল্লাহতে বিশ্বাস করে? সব মানুষ কি পরকালে বিশ্বাস করে? মৃত্যুর পরবর্তী জীবনে আবার যে আল্লাহ নতুন করে পুনর্জীবিত করবেন, এই কথার উপরে সবাই কি ঈমান রাখে? না। এই কথার উপরে কেউ যদি ঈমান রাখতো তাহলে তো সব মুসলমান হতো, ঠিক কিনা? যারা কোরআন মাজিদ একটু তেলাওয়াত করেন, তরজমা পড়েন, লক্ষ্য করবেন কোরআন মাজিদে আল্লাহ বিভিন্ন ভাবে কয়েকটা ক্লাসিফিকেশনে মানুষকে ডেকেছেন। বিশেষ করে আল্লাহর মহব্বতের বান্দা ঈমানদারদেরকে আল্লাহ বহু জায়গায় ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ যত জায়গায় মানুষকে ডাকছেন, সারা দুনিয়ার সব মানুষকে ডাকেন নাই। সারা দুনিয়ার সব মানুষ ঈমান আনে নাই। আল্লাহ তাআলা যেমন বর্তমান বিশ্বে 809 কোটি মানুষের মধ্যে সর্বোচ্চ ঈমানদারের সংখ্যা 200 কোটি। এখন যদি আল্লাহ এই যে কালামে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন, এই কথার অর্থ হচ্ছে আল্লাহ 800 কোটি মানুষকে ডাকেন নাই, ডাকছেন মাত্র 200 কোটি মানুষকে। এভাবে কিয়ামত পর্যন্ত যত ঈমানদার পৃথিবীতে আসবে, কোরআনুল কারীমের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মুখাতাব হিসেবে ঈমানদারদেরকে সম্বোধন করা হবে। আর কোন কোন জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, যেখানে নাস শব্দ আল্লাহ ব্যবহার করেছেন এখানে ঈমানদার, বেঈমান, কাফের, কুফফার, মুশরিক, মাজুসি যত রকমের মানব জাতি আছে সবাইকে আল্লাহ লক্ষ্য করে ডাক দিয়েছেন। হে মানব জাতি, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, মৃত্যুর পরবর্তী জীবনে তোমাদেরকে আমি পুনর্জীবন দান করব, এ কথায় যদি কারো সন্দেহ পোষণ করো। আচ্ছা আপনারা বলেন, পৃথিবীর এক শ্রেণীর মানুষ আছে না, যা মরার পরে পুনর্জীবন বলতে কোনো শব্দ সে বিশ্বাস করে না। এদেরকে এটিস্ট বলে, নাস্তিক বলে। কি বলে? বলে মানুষ মরার পরে আর কিছু নাই। আচ্ছা আপনারা বলেন তো, মরার পরে কিছু আছে কিনা? মূল জীবন, আমাদের মূল জীবন শুরু সেখানে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মনে করে মরার পরে পুনর্জীবন আল্লাহ দিবেন না, এরকম মানুষগুলোকে আল্লাহ ডাক দিয়া বলেন, তোমরা যারা মৃত্যু পরবর্তী জীবনে পুনর্জীবিত হওয়ার উপরে কনফিউজড হয়ে গেছো, সন্দেহ পোষণ করো, আমি আল্লাহ তোমাদেরকে লক্ষ্য করে ডাক দিচ্ছি। আল্লাহ বলেন, আরে মৃত্যুর পরে তোমাদেরকে পুনর্জীবন দান করব, এটা তো বহু পরের কথা, এটা সহজ বিষয়। আগে তো একটু লক্ষ্য করো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম মাটির নির্যাস থেকে। আল্লাহু আকবার বলেন। মানুষকে আল্লাহ কোত্থেকে সৃষ্টি করেছেন বলেন তো? ভাই কথা বলতে হবে আমার সাথে একটু।
মাটির নির্যাস থেকে কাকে সৃষ্টি করেছেন? মানুষকে। আচ্ছা, প্রথম সৃষ্টিটা দুঃসাধ্য ব্যাপার, কঠিন ব্যাপার, না পুনর্জীবন দেওয়াটাকে কঠিন ব্যাপার? কোনটা? প্রথমটা কঠিন, ঠিক কিনা ধরে বলেন? কোন প্ল্যান ছাড়া, কোন ডিজাইনার ছাড়া প্রথম যিনি সৃষ্টি করতে পারলেন, এই স্রষ্টা কি পরবর্তীতে মানব জাতিকে জীবন দিতে পারবেন না? প্রথমটা কঠিন না পরেরটা কঠিন? প্রথমটা কঠিন। এই জন্য আল্লাহ বলেছেন ফা ইন্না খালাকনাকুম, আরে আমি তোমাদেরকে পুনর্বার জীবন দিতে পারবো কি পারবো না এটা তো পরের প্রশ্ন। আগে তুমি তোমার দিকে লক্ষ্য করো যে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম কিভাবে। মানব জাতি যদি তার সৃষ্টির উপজীব্য সম্পর্কে চিন্তা করে, অকপটে মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস করতে সে বাধ্য হবে। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তুরাব, মাটির নির্যাস থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। আপনারা বলেন, মাটির সংস্পর্শ ছাড়া পৃথিবীর কোনো ফলমূল হয়? হ্যাঁ, কোন খাদ্য সামগ্রী মাটির নির্যাস ছাড়া কখনো জন্ম নেয় নাকি? আল্লাহ তাআলা আমেরিকাতে আপেলের জন্ম দিয়েছেন, মালয়েশিয়া আঙ্গুরের জন্ম দিয়েছেন, অস্ট্রেলিয়ায় আপেলের জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন। জাহাজের মাধ্যমে চট্টগ্রাম পোর্টে চলে আসছে, সেখান থেকে ডিস্ট্রিবিউশন হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে গেছে। ময়মনসিংহ বিভাগের গৌরীপুর থানায় চলে আসছে। আপনার পকেটে আল্লাহ টাকা দিছেন, বাজারে গিয়া ফলমূল কিনলেন, সেগুলো খাইলেন। খাওয়ার পরে রব্বুল আলামিন তার সৃষ্টি কৌশল এত সুন্দর, আল্লাহ তাআলা একজন পুরুষের পিঠের মেরুদণ্ডের মধ্যে এক ধরনের স্পার্ম, শুক্রকণা সৃষ্টি করেন। কি করেন? পুরুষের মেরুদণ্ডে এক ধরনের শুক্রকণা সৃষ্টি করেন আল্লাহ। ইংরেজিতে এটাকে স্পার্ম বলে, বাংলায় কখনো শুক্রবিন্দু কখনো বীর্য বলে। এটা বাবার মেরুদণ্ডের মধ্যে থাকে। আল্লাহু আকবার। আর মার বুকের এই যে সামনের অংশটা, এদিকে তাকান, এদিকে এখানে এখানে এই হাড্ডিটা মার বুকের ঠিক মাঝ বরাবর, এই হাড্ডিটার মধ্যে মা ডিম্বাণু সৃষ্টি করেন। আল্লাহু আকবার। মানুষ ধান, চাল, আম, জাম, কাঁঠাল, রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছের জন্ম হয় সাগরের তলদেশে। সেখান থেকে জেলেরা ধরে বাজারে নিয়ে আসে, সারা পৃথিবীতে ছড়িয়ে দেন আল্লাহ। মানুষ এই ফলমূল, মাছ, গোশত সব খেয়ে বাবার মেরুদণ্ডের হাড়ের মধ্যে স্পার্মের জন্ম হয়, শুক্রকণার জন্ম হয়, আর মার এই বুকের মাঝখানের এই জায়গাটাতে ডিম্বাণু সৃষ্টি হয়। মা বাবার মিলনের মাধ্যমে প্রবল বেগে মার রেহেমের ভিতরে বাবার এই শুক্রকণা আর মার এই ডিম্বাণু একসাথে মার রেহেমের ভিতরে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেন। এই মনোযোগ দিয়ে শোনেন, কয়েকটা কথা, লম্বা করার সুযোগ নেই। খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু আমি শেষে বলতেছি। এই আয়াতটা চয়ন করার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। আজকে দেখবেন আমাদের সমাজে ক্লাস 5 এর ছোট ছোট বাচ্চারা বিড়ি খায়, ইয়াবাও খায়, প্রেমও করে। প্রেম ওই যে গত কয়দিন আগে দেখলেন না, বরিশাল থেকে আসছে ঢাকা, ওর মা ক্যান্সার আক্রান্ত, সুবানা উবা মানে নামে এক মেয়ে, 11 বছরের এক বাচ্চা। টিকটকে পরিচয় আর এক টিকটকারের সাথে। তার মা ক্যান্সারে আক্রান্ত, মাকে রেখে ঘরে রেখে আরেক ছেলের হাত ধরে 11 বছরের একটা বাচ্চা চলে গেছে সেই ঢাকা শহরের মোহাম্মদপুর থেকে অজানার উদ্দেশ্যে একদম উত্তরবঙ্গের সেই নওগাঁতে চলে গেছে। কোথায় ঢাকা, কোথায় নওগাঁ। সারা দেশের মানুষ কান্নাকাটি করে শেষ। 11 বছরের একটা মেয়ে বাচ্চা, কে বা কারা অপহরণ করলো, কে বা কারা তার ধরে নিয়ে গেল? তারে কি কেউ ধরে নিয়ে গেছে? সাংবাদিকরা গিয়া
জিজ্ঞাসা করছে, তুমি যে এখানে চলে আসলা সারা দেশ কান্নাকাটি করে বেহুশ, তুমি কেমনে কি জন্য আসছো? বলে বাসায় ভাল লাগে না। বাসায় তার মা কিন্তু অসুস্থ, ক্যান্সার আক্রান্ত। তার মা কিসে আক্রান্ত? কতটুক নির্দয় নিষ্ঠুর হলে পরে একটা বাচ্চা এই ধরনের কাণ্ড ঘটাতে পারে? বললো এই ছেলের সাথে পরিচয় কয় বছর আগে? বলে 2 বছর আগে। কিসের মাধ্যমে? বলে টিকটকের মাধ্যমে। আচ্ছা 11 বছর যদি তার বয়স এখন হয়, 2 বছর আগে কত? তার মানে 9 বছর বয়সের একটা বাচ্চা টিকটকের মাধ্যমে তার আরেক বন্ধুর সাথে প্রেম করে জিন্দেগি বরবাদ করার জন্য সেই চলে গেছে নওগাঁতে। এরকম হাজার হাজার বাচ্চারা আমাদের সমাজে আছে। আমরা কোন মাহফিলে গেলে লোকেরা বলে, হুজুর ছেলে মেয়েগুলো বাচ্চারা মা বাবার কথা শুনতেছে না, আপনারা একটু মা বাবার ফজিলত বর্ণনা করেন। আরে ভাই, মা বাবার ফজিলত তো পরে, আগে তো মা বাবার যে কিছু একটা দায়িত্ব আছে, করণীয় আছে, এটা তো আগে জানবেন আপনি। কি বলেন আপনারা? আচ্ছা আপনাদের কি ধারণা এই যে বাচ্চাগুলো এমনি ধ্বংস হচ্ছে, এটার জন্য দায়ী শুধু বাচ্চারা, না এদের মা বাবার কোনো দায়ভার নাই? না মা বাবার দায়ভার আছে কি নাই, এই জিনিসটা বোঝাবার জন্য আপনাদের সামনে এই আয়াতটা আমি তিলাওয়াত করেছি। একটু শুনবেন তো সময় দিয়া, বেশি সময় নিব না, অল্প সময় শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবার মেরুদণ্ডের মধ্যে এই শুক্রকণা আর মার ডিম্বাণু এই হাড়ের মধ্যে রেখে জমা করে মার রেহেমের ভিতরে আল্লাহ তাআলার হুকুমে প্রবেশ হয়। আল্লাহ তাআলা বলেন, فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُطْفَةٍ। মা বাবার সেই নুতফা মা রেহেমের ভিতরে 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা রেখে দেয় মার গর্ভাশয়ের ভিতরে। এ ভাই সব এদিকে খেয়াল করেন, একজন মা যখন সন্তান সম্ভাবা হয়, কনসেপ্ট করে, বাচ্চা পেটে ধারণ করে, তার সে কয়টা পর্যায় অতিক্রম করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা হজ্জের 5 নম্বর আয়াতে আলোচনা করছেন। আমি পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্স বলছি না, পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞান বলছি না, আল্লাহ যা বলছেন সেটা আমি রিপ্লে করছি। আর আল্লাহর এই কথাকে চ্যালেঞ্জ করবার ক্ষমতা পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্সের নাই। আল্লাহ তাআলা বলছেন 40 দিন পর্যন্ত নুতফার আকারে মার রেহেমের ভেতর, অর্থাৎ মার গর্ভাশয়ের ভেতরে এই বাবার শুক্রকণা মা ডিম্বাণুকে একত্রে আল্লাহ রেখে দেন। এটা পচে গলে দুর্গন্ধ হয়ে যায়। এজন্য দেখবেন একজন মা যখন বাচ্চা কনসেপ্ট করে, প্রাথমিক 2-3 মাস সময় সে কিন্তু কোনো খাবার খেতে পারে না, বমি করে। আপনাদের এলাকায় কি এমন হয় না নাকি? একজন মা বাচ্চা সম্ভব হলে দেখবেন সে কিছু খেতে পারে না, বমি করে। কেন করে? কারণ এই নুতফাটা বাবার মার এই শুক্রকণা ডিম্বাণু একত্রে মার রেহেমের ভেতরে এটা পচে গলে দুর্গন্ধ হয়ে যায়। আর এই দুর্গন্ধটা নাক দিয়া, নাকের সেন্সর দিয়া বের হয়, যার কারণে একজন মা কোনো খাবার খেতে পারে না, বমি করে। আমি কিন্তু মেডিকেল সায়েন্স বলছি না, আমি বলছি হাদিস, আমি বলছি কোরআন। এরকম ভাবে 40 দিন পর্যন্ত অতিক্রম হয়। নুতফার আকারে 40 দিন পর্যন্ত মার রেহেমের ভিতরে আল্লাহ তাআলা এটা জমা রাখেন। পরবর্তী 40 দিনে সুম্মা মিন আলাকা। শুনতেছেন? আপনাদের কি খেয়াল আছে এদিকে? মনোযোগ আছে? এরপরে 40 দিনে ওই নুতফাটাকে আল্লাহ তাআলা ট্রান্সফারেশন করে, রূপান্তরিত করে, এটাকে আলাকায় রূপান্তরিত করেন, অর্থাৎ জমাট বাঁধা রক্তে রূপান্তরিত করেন। অর্থাৎ 240-এ কতদিন হয়? 80 দিন। অর্থাৎ 80 দিনের মাথায় মার পেটের ভেতরে এই প্রাথমিক নুতফাটাকে আল্লাহ ট্রান্সফারেশন করে, এটাকে পরিবর্তন করে, রূপান্তরিত করে আলাকা বানান। আলাকা মানে জমাট বাঁধা রক্ত। দেখবেন কুরবানির সময় গরু জবাই করলে ফিনকি দিয়া রক্ত বের হয় না? রক্তটা যেখানে পরে কিছুক্ষণ পরে রক্তটা জমা হয়ে যায়, চাকা হয়ে যায় না?
এটাকে আরবিতে আলাকাতুন বলা হয়। এই আলাকা অবস্থায় মার পেটে এটা থাকে আরো 40 দিন, তাহলে 2 40-এ 80 দিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আলাকাটাকে আল্লাহ তাআলা সুম্মা মিন মুদগাহ, এর তৃতীয় 40 দিনে এই আলাকাটাকে আল্লাহ মুদগাতুনে রূপান্তরিত করেন। মুদগাতুন বলা হয় এক টুকরা গোশতকে। শুনতেছেন? তৃতীয় 40 দিনে এই জমাট বাঁধা রক্তটাকে আল্লাহ তাআলা একটা আলাকায় এটাকে মুদগাতুনে রূপান্তরিত করেন। অর্থাৎ এটা একটা জাস্ট গোশতের টুকরা হিসেবে মার পেটের মধ্যে পড়ে থাকে। তার বয়স যখন 340 পূর্ণ হয়, আপনারা বলেন 340-এ কত দিন হয়? 120 দিন। 120 দিনে কয় মাস হয়? আঙ্গুল ওঠান, 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 4টা আঙ্গুল ওঠান, ওটা বলেন কয় মাস হয়? এই কান খুলে শুনে রাখুন গৌরীপুরের মুসলমান, 4 মাস বয়স যখন একটা বাচ্চার কমপ্লিট হয় মার পেটের ভেতরে, 120 দিন বয়স যখন একটা বাচ্চা মার পেটের ভেতরে জীবিত অবস্থায় থাকে, জীবিত বলতে একটা বাচ্চা যখন মার রেহেমের ভেতরে বয়স 120 দিন হয়, 4 মাস কমপ্লিট হয়, ঠিক এই মুহূর্তে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিশেষ একজন ফেরেশতা মার রেহেমের ভেতরে পাঠান। কয়দিন বয়সে? 4 মাস মানে 120 দিন। শোনেন, 119 দিন বয়সে এই ফেরেশতা আসে না, 121 দিন বয়সে এই ফেরেশতা আসে না। এই ফেরেশতা ঠিক 120 দিন যেদিন কমপ্লিট হবে সেদিনই মা রেহেমের ভিতরে, গর্ভাশয়ের ভিতরে আল্লাহর হুকুমে ফেরেশতা প্রবেশ করে। আপনাদের যদি বিশ্বাস না হয় সূরা হজ্জের 5 নম্বর আয়াতের তাফসীর দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন মা রেহেমের ভিতরে ফেরেশতা যখন পাঠান, ফেরেশতা মা রেহেমের ভিতরে গিয়া দেখি, রেহেম বুঝছেন? মার গর্ভাশয়, গর্ভাশয়, পেট না, পেট তো আলাদা জিনিস। বাচ্চা পেটে হয় না, বাচ্চা পেটের ভিতর আরেকটা গর্ভাশয় আছে, এটাকে বলা হয় কি বলে? রেহেম। আরবিতে এটাকে রেহেম বলে। মার গর্ভাশয়ের ভিতরে একজন ফেরেশতা যায়, গিয়া দেখে জাস্ট একটা গোশতের টুকরা পড়ে আছে। কতদিন বয়সে? এই যে তাকে কথাটা শোনো, তোমার জীবনে এটা শোনো নাই, এই নসিহত তোমার কাজে লাগবে, তুমিও বলতে পারবা মানুষকে। বয়ান বহু শুনছো, এটা শোনো নাই। 120 দিন বয়স কমপ্লিট হলে মা রেহেমের ভেতরে, গর্ভাশয়ের ভেতরে বিশেষ এক ফেরেশতা আল্লাহ পাঠান। ফেরেশতা গর্ভাশয়ের ভেতরে গিয়া দেখে এখানে কোনো মানুষ নাই, জাস্ট একটা গোশতের টুকরা পড়ে আছে, যার কোনো হাত নাই, যার কোনো পা নাই, যার কোনো মাথা নাই, যার কোনো হার্টবিট নাই, কিচ্ছু নাই, একটা গোশতের টুকরা পড়ে আছে। আমি এই কথা বলছি কোরআন থেকে। আমার এই কথাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা পৃথিবীর কোনো ডাক্তারের নাই। পৃথিবীর বর্তমানে চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স অনেক উন্নত, কিন্তু একটা বাচ্চা মার পেটের ভেতরে 120 দিনের আগে এই বাচ্চা ছেলে না মেয়ে এটা নির্ধারণ করার ক্ষমতা পৃথিবীর কোন আল্ট্রাসাউন্ড মেশিন দিয়ে, পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার দিয়ে, উরুবেক্ষণ যন্ত্র দিয়ে যদি মা রেহেমের ভেতরে তালাশ করা হয় তাও খুঁজে পাবে না এই বাচ্চা ছেলে না মেয়ে। আপনারা ডায়াগনস্টিক সেন্টারে যান, ডাক্তারদের সাথে একটু যোগাযোগ করেন, পারবে না। আচ্ছা, এই সায়েন্সটা যদি এখন দুনিয়ার কোন বিজ্ঞানী দিত আপনারা অবাক হয়ে যেতেন, অথচ এই কথাটা আল্লাহ তাআলা 1450 বছর আগে বলছেন। সুবহানাল্লাহ। ইন্টারেস্টিং কথা সামনে। ফেরেশতা মা রেহেমের ভিতরে গিয়া দেখে, এই যে এদিকে তাকান ভাই, এদিকে তাকান, এই কি পরে আছে? জাস্ট এই গোশতের টুকরাটা পরে, যেটা হাত নাই, মাথা নাই, রুহ নাই, কিছু নাই। এখন ফেরেশতা এটাকে দেখে আল্লাহকে বলে, ইয়া রাব, হে আল্লাহ,
মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। আল্লাহ এই যে গোশতের টুকরা মার রেহেমে, মার গর্ভাশয়ে পড়ে আছে, আপনি কি এটাকে আকৃতি দিবেন? মুখাল্লাকা, আপনি কি এটাকে আকৃতি দিবেন? আপনি কি এটাকে মানুষ বানাবেন? আপনি কি তাকে অস্তিত্ব দিবেন? অগাইরি মুখাল্লাকা, নাকি তাকে অনস্তিত্ব অবস্থায়, অবিকৃত অবস্থায়, অর্থাৎ আকৃতিহীন অবস্থায় আপনি তাকে ধ্বংস করে দিবেন? প্রশ্ন কয়টা? সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, কোরআনের আয়াত। আর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ফেরেশতা আমার রেহেমের ভেতরে গিয়ে গোশতের টুকরোটা তাকিয়ে দেখে আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালকে প্রশ্ন করেন, ইয়া রাব মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, আল্লাহ মার গর্ভের মধ্যে এই যে গোশতের টুকরা পড়ে আছে, আপনি কি তাকে আকৃতি দিবেন? তাকে অস্তিত্ব দিবেন? তাকে অনস্তিত্ব অবস্থায় দুনিয়ায় পাঠিয়ে দিবেন? দেখেন 120 দিন বয়সে মার পেটে কি পরিমাণ কর্মযোগ্য হচ্ছে, আর এই বেকুব মা, এই বেকুব বাপ কেউ জানে না কি হচ্ছে, জানার চেষ্টাও করে না। কেন আজকে বদমাইশ, গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর ছেলে মেয়ের জন্ম কেন হচ্ছে? এর প্রধানত দোষ হচ্ছে তার মা আর বাবার। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, ও ফেরেশতা অগায়রি মুখাল্লাকা, আমি এর অস্তিত্ব দিব না, আমি এর আকৃতি দিব না। ফেরেশতা বলেন, আল্লাহ তাআলা আমি কি করব? আল্লাহ তাআলা বলেন, তোমার হাত দিয়ে একটা বাড়ি দাও, বাড়ি দিয়ে টুকরা টুকরা করে দুনিয়ায় পাঠিয়ে দাও, আমি ওরে আর মানুষ বানাবো না। যদিও মার পেটে 120 দিন ছিল, 4 মাস ছিল। আচ্ছা, আপনাদের এলাকায় কি এমন হয় না 4 মাস বয়সে, 5 মাস বয়সে বাচ্চা নষ্ট হয়ে গেছে? শুনেন নাই মনে হয় নাকি? তা 4 মাস বয়সে, 5 মাস বয়সে বাচ্চা নষ্ট হয়ে যায়, শোনা যায় না? ঘটনাটা কি জানেন? ঘটনা হচ্ছে আল্লাহ বলে দিয়েছেন, অগায়রি মুখাল্লাকা, ও ফেরেশতা আমি এরে মানুষ বানাবো না, এরা আকৃতি দিব না, হাত দিয়ে বাড়ি দাও, দুনিয়ায় বাড়ায় দাও, নষ্ট, শেষ। আল্লাহর শুকর, আমার আপনার বয়স যখন মার রেহেমের ভিতরে 120 দিন ছিল, তখন আল্লাহ বলেছেন না আমি তার আকৃতি দিব, এই জন্য আজকে আমরা মানুষ হয়েছি। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? এটা হাত উঠে বলেন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? সম্মানিত হাজিরিন, আর যদি রব বলেন, হ্যাঁ আমি তো তাকে অস্তিত্ব দিব, মুখাল্লাকা, আমি তার অস্তিত্ব দিব। এবার ফেরেশতা বলেন, ইয়া রব, ও আল্লাহ আপনি এটাকে কেমনে অস্তিত্ব দিবেন? এটা হাত নাই, পা নাই, রুহ নাই, গোশতে টুকরা পড়ে আছে, কিভাবে কি? এ ভাই খেয়াল করেন। এবার আল্লাহ ফেরেশতাকে বলেন, টেনশন তো তোমার না, তুমি গোশতের টুকরা বরাবর একটা ফুৎকার মারো, দেখো কি হয়। 120 দিন বয়সে ফেরেশতা এই গোশতের টুকরা বরাবর ফুৎকার মারার সাথে সাথে গোশতের টুকরার মধ্যে রূহ সঞ্চারিত হয়ে গেছে, যেটাকে ইংরেজিতে হার্টবিট বলে। হার্টবিট আসছে মানে রূহ আসছে। বাচ্চার সাথে সাথে নাড়াচাড়া করে ওঠে, আস্তে আস্তে হাত বাড়তেছে, পা বাড়তেছে, আস্তে আস্তে তার মাথা বের হচ্ছে, পেটের মধ্যে নাড়াচাড়া করছে। মা এবার টের পাচ্ছে যে বাচ্চা পেটে নাড়াচাড়া করছে। 120 দিন বয়সের আগ পর্যন্ত কোনো বাচ্চা তার মার পেটে নাড়াচাড়া করে না। দরকার হয় মাদেরকে জিজ্ঞাসা করে দেখেন। আচ্ছা এবার আপনারা বলেন, এই ছেলে রাখো এটা, শোনো এদিকে তাকেন। যখন ফেরেশতা ফুৎকার মারছে, রূহ সঞ্চারিত হয়ে গেছে, হাত পা বাড়তেছে, অস্তিত্বে চলে আসছে। সুবহানাল্লাহ। এরপরের ব্যাপারটা আরো ইন্টারেস্টিং। এইবার ফেরেশতা আল্লাহকে বলেন, আল্লাহ এই যে এটার হাত বাড়তেছে, পা বাড়তেছে, মাথা বাড়তেছে, আল্লাহ এটা পুরুষ হবে না নারী হবে? এর আগ পর্যন্ত কিন্তু পুরুষ হবে না নারী হবে কেউ বলতে পারে না। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না? আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন এটা পুরুষ হবে, তো ফেরেশতা লিখে দেয় এটা পুরুষ হবে।
আল্লাহ যদি বলেন না 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 এটা মহিলা হবে, তো ফেরেশতা লিখে দেয় এটা মহিলা হবে। আল্লাহ যদি বলেন এটা পুরুষও হবে না নারীও হবে না, দুইটার মাঝখানে একটা হবে। নাই? পুরুষও না নারীও নাই, দুইটার মাঝে সৃষ্টি নাই। আমরা এটাকে হিজরা বলি, যেটাকে শুদ্ধ ভাষায় তৃতীয় লিঙ্গ বলে, তৃতীয় লিঙ্গ। ঠিক আছে কিনা? দেখেন 120 দিন বয়সে বাচ্চা সুস্থ হবে না অসুস্থ হবে, বাচ্চা পুরুষ হবে না নারী হবে না হিজরা হবে, এটা ডিসাইডিং হচ্ছে আল্লাহর সাথে। আল্লাহ যা বলছেন ফেরেশতা তা লিখছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতা বলেন, ইয়া রাব, ও মালিক, এই বাচ্চাটা দুনিয়াতে কতদিন বাঁচবে? 100 বছর না 80 বছর না 90 বছর? আল্লাহ তাআলা বলেন, যদি বলেন 100 বছর ফেরেশতা লিখে দেয় 100 বছর, যদি বলে 80 বছর ফেরেশতা লিখে দেয় 80 বছর। আল্লাহ যদি বলেন 80 দিন ফেরেশতা লিখে দেয় 80 দিন। আল্লাহ যদি বলেন 10 মিনিট টাইম ফেরেশতা লিখে দেয় 10 মিনিট। আছে না এরকম? দুনিয়ায় আসছে মাত্র 10 মিনিটের মধ্যেই শেষ, খালাস। আল্লাহ যা বলেন ফেরেশতা তাই লিখে। আল্লাহু আকবার। এবার ফেরেশতা আল্লাহকে বলেন, আল্লাহ, এই যে মানুষটা দুনিয়ায় যাবে তার রিজিকের ফয়সালা কি হবে? সে খাবে কি? সুবহানাল্লাহ। ফেরেশতাকে আল্লাহ তাআলা জানায় দেয়, ওরে সৃষ্টি করার 50,000 বছর আগে ওর রিজিকের তালিকা আমার আরশের নিচে ঝুলাইয়া রাখছি। ওই তালিকাটা আনো, ওই তালিকাটা এনে এই তালিকার সাথে সেটআপ করে দাও। আল্লাহু আকবার বলুন। আবার প্রশ্ন করে ফেরেশতা, আল্লাহ, এই বাচ্চাটা দুনিয়ায় গিয়া নেককার হবে না বদকার হবে? সুনসিব হবে না বদনসিব হবে? শুনছেন কি বলে? বলে আল্লাহ, এই বাচ্চা দুনিয়াতে গিয়া নেককার হবে না বদকার হবে? এটা ইমানদার হবে না বেঈমান হবে? সুনসিব হবে না বদনসিব হবে? এই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আল্লাহ ফেরেশতাকে বলেন, বাচ্চা নেককার হবে না বদকার হবে? এটা আমি বলার আগে, উত্তরটা আমি দেওয়ার আগে তুমি একটু দেখো তো ওর মা কি করে। তো ফেরেশতা তাকায় দেখে ওর মা ইন্ডিয়ান ল্যাংটা সিনেমা দেখতেছে। ভাই বসে বসে, কি দেখতেছে? ইন্ডিয়ান মুভি দেখতেছে মা, বাচ্চা 120 দিন পেটে। দৃশ্যটা সুন্দর না? বাপ কি করে? বলে বাপ সুদ খায়, বাপ খায় সুদ, মা দেখি ইন্ডিয়ান উরঙ্গ সিনেমা। আল্লাহ বলে দে, লেখা দে এটা গাঞ্জা করিব, লেখ কি হইব? লেখ এটা ইয়াবা করিব, লেখ এটা বদনসিব হবে, মা বাপকে পিটাবে। কারণ এই পিটানোটা অর্জন করছে এই মা, এই বাবা। আপনারা কি কথা বুঝতেছেন? কোন ঘটনার মূলে হাত না দিয়া উপরে পানি ঢেলে লাভ আছে? আপনারা এতক্ষণ পর্যন্ত আমার কথা বুঝে থাকলে বলুন তো, একটা বাচ্চা পেটে আসার পরে 120 দিন বয়স এবং বাচ্চাটা আসা পর্যন্ত 120 দিন বয়সে মা আর বাবার কোনো করণীয় আছে কিনা? এই মুহূর্তে মার কি করণীয় ছিল? যদি বিষয়টা এমন হতো যে ফেরেশতা তাকায় দেখতেছে মা কোরআন তেলাওয়াত করতেছে, ফেরেশতা তাকায় দেখছে মা কোরআন তেলাওয়াত করছে, হয়তো আল্লাহ বলে দিতেন লিখে দে বাচ্চাটা হাফেজ কোরআন হবে, লিখে দে, লিখে দে এটা আলেম, আলেম হবে আলেম, লিখে দে এটা আলেম যদি না হয়, এটা যদি জেনারেল লাইনে পড়াশোনা করে তারপরে সৎ মানুষ হবে, সৎ নেককার হবে, বদকার হবে না, কোনদিন মা বাবাকে ঘাট ধাক্কা দিয়ে
লিখে দাও। আপনারা কি মনে করেন আলেম হাফেজরা খালি ভালো মানুষ? জেনারেল লাইনের মানুষ ভালো না? লক্ষ লক্ষ কোটি কোটি এরকম আছে যাদের তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। লিখে দাও, এটা বদনসিব হবে না, এটা সুনসিব হবে। সুবহানাল্লাহ, এটা নেককার হবে। লিখে দাও। এটা কথা মনে হয়েছে বলবো? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? আব্দুল কাদের আম্মা বলেন, আমার আব্দুল কাদের শুনুন, এর আগে একটা হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা বাচ্চা পেটে নিয়ে মা যা খায়, যা বলে, যা শুনে, যা দেখে সবকিছুর প্রতিক্রিয়া বাচ্চার উপরে পড়ে। এই গভীর মনোযোগ। বাচ্চা একটা পেটে নিয়ে মা যা খায়, যদি হালাল খায় হালালের প্রতিক্রিয়া, যদি হারাম খায় হারামের প্রতিক্রিয়া। মা যা দেখে, যদি ভালো কিছু দেখে, হালাল কিছু দেখে, হালালের প্রতিক্রিয়া, যদি হারাম দেখে হারামের প্রতিক্রিয়া। দেখেন তো আজকালকার ছোট ছোট বাচ্চাগুলোকে দুনিয়াতে আসলে, 1 মাসের বাচ্চা মোবাইল না দেখালে মাথা ঘুরাইলে পড়ে দেখাবে না। কথা বলেন না কেন? 1 মাস 1.5 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা মোবাইল না দেখালে খাবার খায় না, মাথা ঘুরায় পড়ে যায়। বোঝা গেল মোবাইল দেখার ট্রেনিংটা আমার পেটের ভিতর থেকে দিয়ে আসছে। পিএইচডি করে আসছে মার পেট থেকে। কথা বলেন, জোরে বলেন। কথাগুলো আপনাদের কাছে মনে হচ্ছে যেগুলো বানানো কিছু? আর আমাদের মারা কি আগ্রহ, বাচ্চা খায় না। এই জন্য দুনিয়ার যত আজে বাজে যত ছবি আছে সব ছবি দেখায় বাচ্চারে খাওয়ায়। একটা গরু খাওয়াইতেছে, বলে মোবাইল না দেখাইলে বাচ্চা খায় না। ও মা, আপনাকে বলছি, আপনার বাচ্চাকে আপনি মহব্বত করছেন না, আপনি আপনার এই বাচ্চাটাকে ধ্বংস করছেন। আপনি আমানতের খেয়ানতকারী হিসেবে হাসরের মাঠে আল্লাহর দরবারে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। মানুষের পেটে ক্ষুধা লাগলে আবার মানুষ খায় না, এটার মতো মিথ্যা কথা আরো আছে নাকি? মানুষের পেটে ক্ষুধা লাগলে মানুষ লোহা খাওয়া শুরু করে। মানুষের পেটে ক্ষুধা লাগলে নিজের শরীরের গোশত নিজে খাওয়া শুরু করে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা একদিন না খাওয়া রাখেন, ফাওয়া রাখেন। ক্ষুধার জ্বালায় যখন চিৎকার করবে তখন খাবার দিবেন, সোজা হয়ে যাবে, আলিমের মতো সোজা হয়ে যাবে। ঠিক কিনা? আর আপনি উলঙ্গ সিনেমা কার্টুন মাটুন দেখায় বাচ্চা খাওয়ান। আপনি কত আদর্শ মা, আপনার মতো ঘৃণিত মা এই দুনিয়াতে আর নাই। আপনি আপনার সন্তানের উপকার করছেন না, আপনার সন্তানের ধ্বংস টেনে আনছেন। মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর আম্মা বলেন, আমার আব্দুল কাদের পেটে আসার পর থেকে নিয়ে আমি এর আগেও এবং এর পরেও কোনোদিন আমার এই চোখ হারাম কিছু দেখে নাই। আমার আব্দুল কাদের পেটে আসার পরে কোনোদিন আমি কারো গীবত করি নাই, কেউ আমার কাছেও কোনো গীবত করতে পারি নাই। আমি কারো গীবত বলিও নাই, কেউ আমার কাছেও কারো গীবত বলতে পারে নাই। আর আমাদের দেশের মহিলাগুলোর দিকে তাকায় দেখেন, বাচ্চা একটা পেটে আসলে জামাইরে বলে, এখন তো বাচ্চা পেটে আসছে, হাট বাজারে যাইতে পারি না, হাঁটতে পারি না, আমারে একটা লম্বা বড় টেলিভিশন কিনে দাও। কথা বলেন না কেন? আমার ঘরের মধ্যে ওয়াইফাই লাইন এনে দাও, মানে শয়তান সুজাইন না কানেকশন দাও আমার সাথে। আমি যেন বাচ্চা পেটে নিয়ে কি করব, বাইরে দিতে পারি না। আমি যেন উলঙ্গ সিনেমা দেখে দেখে অটোমেটিক আমার পেটের বাচ্চাটারে একটা অরিজিনাল শয়তান বানাইতে পারি। আপনি হাসেন আর কান্দেন না আপনার ব্যাপার, কিন্তু কথাগুলো কি পরিমাণ জরুরি আমি বুঝাইতে পারতেছি না হয়তো আপনাদেরকে। নির্লজ্জ বেহায়া মহিলা, বাচ্চা খালি জন্ম দিলে হয়, বাচ্চা পেটে আসলে বাবারও দায়িত্ব, মারও দায়িত্ব। বাবা যেন 1 টাকার কোনো হারাম খাবার ঘরে না আনে, মা যেন হারাম কোনো কথা না বলে, হারাম কোনো খাবার না খায়, হারাম কোনো দৃশ্য না দেখে। মা যেন মার দ্বারায়, মা এমন
কোনো অশ্লীল কাজ না করে যে এই কাজের কারণে বাচ্চা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাচ্চা এফেক্টেড হচ্ছে পেটের মধ্যে। মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির আম্মা বলেন, আমার আব্দুল কাদের ভূমিষ্ঠ হওয়ার পরেও, জরুরি একটা কথা শুনেন, কি বলে আব্দুল কাদের জিলানীর মা? বলে আমার আব্দুল কাদের ভূমিষ্ঠ হওয়ার পরেও যতদিন আমার বুকের দুধ পান করেছে, আমি কোনদিন আমার আব্দুল কাদের রে ওযু ছাড়া এক ফোঁটা দুধও পান করাই নাই। আচ্ছা, এই জামানার এই অশ্লীল মহিলারা এটা ভাবতে পারে? আব্দুল কাদের জিলানীর আম্মা বলেন, আমার আব্দুল কাদিরে যে আমি আমার বুকের দুধ পান করাইছি, কোনদিন ওযু ছাড়া পবিত্রতা ছাড়া আমার আব্দুল কাদেরকে আমি এক ফোঁটা দুধও পান করাই নাই। আব্দুল কাদেরের ক্ষুধা লেগেছে, কান্না করছে, আমি আব্দুল কাদেরকে বিছানায় শোয়ায় রাখছি, আয় কাঁদক, তারপরে আমি গিয়ে ওযু করেছি, যতবার আমার বুকে দুধ পান করিয়েছি অপবিত্র অবস্থায় একবারও আমি আব্দুল কাদেরকে আমার বুকের দুধ পান করাই নাই। আচ্ছা, যেই মহিলা তার আব্দুল কাদেরকে, তার সন্তানকে ওযু ছাড়া দুধ পান করায় নাই, এই মহিলার বাচ্চা আব্দুল কাদের হবে না তো আপনারটা হবে? সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে আরজ, আমি বয়ান শেষ করে দিলাম। এই কথাটা বলার জন্য শুধু এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম, আপনারা বলুন, মা পেটে আসার পরে বাবা আর মার কোনো দায়িত্ব আছে কিনা? মুখ্যম এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে মা আর বাবা। এই বাচ্চাকে নেককার বানাবার জন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া করা, হারাম কোনো খাবার বাসায় না আনা, হারাম কোনো দৃশ্য না দেখা, হারাম কোনো কথা না বলা, গীবত শেখায়তে নিজেকে আত্মনিয়োগ না করা। আরে বাচ্চাটাকে পেটে নিয়ে একটু কোরআন তেলাওয়াত করেন না। আপনার বাচ্চা কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে শুনতে তার দিমাগে কোরআন তেলাওয়াতের আওয়াজ সেভ হয়ে যাবে। সেভ। আল্লাহ বোঝার তৌফিক দিন। অনেক কথা বললাম, লম্বা আলোচনা করলাম। না অনেক ভাই, এখন 2টা বাজে, 1 ঘন্টার উপরে আমি কথা বলেছি, আর সম্ভব না। এখন অনেক মানুষ ইবাদত করবে, অনেকের ঘুমে ডিস্টার্ব হচ্ছে। এখন আমাদের ইবাদতের দরকার, নিজেদের রেস্টেরও দরকার, ফজরের নামাজ পড়তে হবে। আমি আজকে হয়তো ফলডে বস্তির পেছনে চলে আসছে, আমার হযরত আগে কথা বলেছেন। আবার যদি কোনোদিন আসা হয়, আর আমি তো এই যে আমার চাচা আব্দুল খালেক সাহেব না, আরে শাহগঞ্জ বাড়ি, এই আচ্ছা এখানে তো প্রতি বছরই আসি, আপনাদের দাওয়াত, এখানেও আসা হয়। ইনশাআল্লাহ আগামী তো যদি আল্লাহ তৌফিক দেন আসবো।